চেয়ারম্যানকে অপসারণ ও চাকরি নিয়মিতকরণ সহ 7 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই বিষয়ে জানাতে ময়মনসিংহ এবং এরপরে আমাদের সাথে নাটোর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। আমরা বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতেই ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানতে চাই যে এই যে কর্মবিরতি পালন করা হচ্ছে, এতে করে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটছে কিনা, গ্রাহকরা কি কোনো বিপাকে পড়েছেন? গালিব, আপনি জানেন যে বাংলাদেশের প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা পল্লী বিদ্যুৎ সমিতি অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী তারা কিন্তু সারাদিনই কর্মবিরতি পালন করছেন। তবে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন এবং আসার পর আমরা যেটা দেখতে পেরেছি ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর সদর দপ্তরে যে সবগুলো বৈদ্যুতিক লাইন কিন্তু সচল রয়েছে এবং কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি যে তারা কিন্তু ২০২৪ সাল থেকে তারা এই পল্লী বিদ্যুতের বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং পরবর্তীতে ৫ আগস্টের পরবর্তীতে যেটা আমরা দেখতে পেরেছি যে কর্মকর্তাদের কাছ থেকে জানতে পারলাম যে সেটা হলো প্রায় ২ থেকে ৩ মাসের মধ্যে ৫ থেকে ৬ হাজার কর্মকর্তা কর্মচারীদের কিন্তু বদলি করা হয়েছে এবং যাদের মধ্যে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে এবং অনেককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং এই যে এই সমস্যাগুলোর কারণে কিন্তু তারা 7টি দফা তারা দিয়েছেন যে যাদেরকে বিভিন্ন সময় চাকরিচ্যুত করা হয়েছে, পদোন্নতি দেওয়া হয়নি এবং তাকে ডিমিশন দিয়ে পাঠানো হয়েছে এবং সেই সাথে যাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তাদেরকে পুনরায় যেন স্ব অবস্থানে ফিরিয়ে আনা হয় এবং সেই সাথে আরএবির যারা চেয়ারম্যান রয়েছেন তার পদত্যাগ সহ মূলত মিটার রিডার, মেসেঞ্জার যারা রয়েছেন তাদেরকে নিয়মিতকরণ করা, পাশাপাশি লাইন শ্রমিক যারা রয়েছেন তাদের নিয়মিতকরণ করা সহ একটি অন্তর্বর্তীকালীন বোর্ড করে পল্লী বিদ্যুৎকে ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে। এবং সেই সাথে আরেকটি তথ্য আমি জানিয়ে রাখতে চাই, তারা যে সাধারণ আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় ৫ লক্ষ টাকার মতো কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু এখানে জমা পড়েছে এবং বিদ্যুৎ বিল নেওয়ার পর গ্রাহকরা যেটা অভিযোগ আমাদের করছেন যে ভুতুরে বিদ্যুৎ বিল আসছে এবং নিম্নমানের বিদ্যুৎ মিটারগুলো থাকার কারণে, বিভিন্ন খুঁটি ভেঙে যাওয়ার কারণে, নিম্নমানের ট্রান্সফরমার থাকার কারণে, ট্রান্সফরমার কয়েল থাকার কারণে, বিভিন্ন যন্ত্রাংশের কারণে কিন্তু এই পল্লী বিদ্যুতের দুর্ভোগটা কিন্তু দীর্ঘদিন যাবৎ একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ কিন্তু তারা কিন্তু ভুগছেন। বিশেষ করে ময়মনসিংহ বিভাগে 7টি পল্লী বিদ্যুৎ সমিতি রয়েছে যেখানে ৩৫ লক্ষের উপরে কিন্তু গ্রাহক রয়েছে এবং এই গ্রাহক বেশিরভাগই কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে, একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু ২-৩ দিনের মতো কিন্তু কারেন্ট চলে যায় এবং যার কারণে এটি ঠিক করতেও কিন্তু সময় লাগে। এবং কর্মকর্তারা আমাদেরকে যেটা বলছেন যে বিগত সময়গুলোতে পল্লী বিদ্যুতের প্রতি বছরে যে শত শত কোটি টাকার যে ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো কেনা হয় সেগুলো আসলে কেনার ক্ষেত্রে স্বজনপ্রীতি হয়েছে। বিভিন্ন সময় তারা যখন আন্দোলন করেছে সেখানে কিন্তু আমাদেরকে তারা এগুলো কর্মকর্তারা কিন্তু জানিয়েছিলেন যে সেই কারণে কিন্তু নিম্নমানের মালামালগুলো প্রবেশ করেছে এবং সাধারণ দিন শেষে কিন্তু আসলে এই যে কর্মবিরতি বলি আর যাই বলি না কেন সেটির দুর্ভোগ কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ে যারা গ্রাহক রয়েছেন তাদেরকে কিন্তু ভোগাতে হয়। এবং অনেকেই কিন্তু অভিযোগ করছিলেন যে গত 3 মাসের বিলে 3 রকমের তাদের বিদ্যুৎ বিল হয়েছে, অনেকে ট্রান্সফরমার চলে যাচ্ছে। আমরা সব মেকানিকের যে শপটি রয়েছে সেখানে গিয়েছিলাম, সেখানে অনেকগুলো পোড়া ট্রান্সফরমার দেখেছি এবং সেখানে ট্রান্সফরমার কয়েলগুলো দেখেছি এবং ট্রান্সফরমার যে ফুয়েলগুলো ছিল সেগুলো নিম্নমানের। এবং ওয়ার্কশপের যারা কাজ করছেন তারা বলছেন যে আসলে একটা সময় কিন্তু 10 থেকে 12 বছর আগে যে মালামালগুলো কেনা হতো সেগুলো খুবই ভালো মানের মালামাল ছিল, 10-12 বছর পর্যন্ত একটা ট্রান্সফার টিকতো, কিন্তু এখন কিন্তু খুঁটিতে তোলার পরে 6 মাস 1 বছরের মধ্যে কিন্তু ট্রান্সফরমারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু গ্রাহকদের ভোগান্তি হচ্ছে। সব মিলিয়ে ময়মনসিংহে পল্লী বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি চলছে, তবে লাইনগুলো বিশেষ করে বিদ্যুতের লাইনগুলো কিন্তু এখনো সচল রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে গালিব ময়মনসিংহ থেকে সর্বশেষ খবর। এবার আমরা নাটোরের খবর জানবো। মাহবুব, জানাবেন যে সেখানে দাবি আদায়ের বিষয়ে আন্দোলনকারীরা কি বলছেন? এই মুহূর্তে রয়েছি নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ১ মুক্তি যেমনটি জানাচ্ছিলেন ময়মনসিংহ থেকে নাটোরে কিন্তু সেই একই পরিস্থিতি। আমরা নাটোরে 2টি সমিতি রয়েছে, নাটোর ১ এবং ২। এখানে যারা লাইনম্যান, মেসেঞ্জার এবং লাইন শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু আজকে থেকে তাদের যে কর্মবিরতি সেটি পালন করছেন, অর্থাৎ 7 দফা দাবি তাদের যে দাবি রয়েছে সেই দাবির প্রেক্ষিতে তারা কর্মবিরতি পালন করছেন। আমরা এখানে যারা কর্মবিরতি পালন করছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের যে 7 দফা দাবি রয়েছে এর মধ্যে রয়েছে আরএবির যে চেয়ারম্যানের পদত্যাগ সেটি করতে হবে, চাকরি নিয়মিতকরণ এবং বিভিন্ন মামলা সহ তাদের যে হয়রানি রয়েছে
তারা কিন্তু সেগুলো দাবি জানাচ্ছেন এবং তারা বলছে যে তাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন। তবে লাইনের যে সরবরাহ অর্থাৎ বিদ্যুৎ যে সরবরাহ সেটি কিন্তু ঠিক রয়েছে। গ্রাহকের তেমন কোনো ভোগান্তি নেই। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শুধু তারা কর্মবিরতি যেটি পালন করছে সেটি হচ্ছে তারা যে স্বাক্ষর করে প্রতিদিন, সেই স্বাক্ষরটা তারা করছে না এবং না করার পরে অর্থাৎ বিদ্যুৎ সচল রেখে তাদের যে কর্মবিরতি তারা সেটি পালন করছেন এবং আগামী দিনে তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়া যেন অতি সত্বর মেনে নেওয়া হয়। তাহলে তারা সেই কর্মবিরতিগুলো পালন করবেন। তবে আমরা এই কর্মবিরতির ফলে যে প্রভাব সেটি কিন্তু দেখতে পাইনি এবং যে নিয়মিত যে কার্যক্রম রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির, সেই নিয়মিত কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং সেগুলো তারা করে যাচ্ছেন। আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই ছিল নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে কর্মবিরতির সবশেষ খবর।